শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির বিষয়ে জানাতে সরাসরি বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সী। শফিক, আপনি নিশ্চয়ই শুনছেন, এই যে শিক্ষকরা কর্মবিরতি ঘোষণা দিয়েছিল, আপনি জানাবেন শিক্ষকদের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। লিনিয়া, আজ কিন্তু দ্বিতীয় দিনের মতো যে সারা দেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেখানকার পেশাজীবী যারা আছেন, বিশেষ করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ অন্যান্য যারাই আছেন, তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন এবং পূর্ণাঙ্গ কর্মবিরতির ফলে ক্লাস পরীক্ষা কার্যক্রম কিন্তু দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে। আমরা কিন্তু সকালে গিয়েছিলাম ক্লাসরুম গুলোতে, দেখেছি সেগুলো ফাঁকা। আমরা দপ্তরগুলোতে গিয়েছিলাম, সংশ্লিষ্ট কর্মকর্তা শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে আসলেও তারা কিন্তু আসলে দপ্তরগুলোতে যাননি। এর মূল যে প্রধান কারণ সেটা হচ্ছে এই যে তারা সম্প্রতি তাদের উপর যে চাপিয়ে দেওয়া পেনশন স্কিম প্রত্যয়, সেটির আসলে তারা প্রতিবাদেই এই আন্দোলন করছেন। বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু আজ সকাল থেকেই, বিশেষ করে সকাল 9টা থেকে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা এই গ্রাউন্ড ফ্লোরে আসলে তারা অবস্থান নিয়েছে, তারা সেখানে বসেছেন। আমাদের দর্শকরাও কিন্তু আসলে বিষয়টি দেখতে পাচ্ছেন যে কর্মকর্তা কর্মচারীরা পাশাপাশি আসলে বসেই তারা কিন্তু এই আন্দোলন আসলে চালিয়ে যাচ্ছেন। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর আব্দুল বাতেন চৌধুরীর সাথে একটু কথা বলবো। স্যার, আজকে দ্বিতীয় দিনের মতো আপনারা আন্দোলনে আছেন, শিক্ষার্থীরাও কিছুটা ভোগান্তিতে পড়েছে, তাদের ক্লাস পরীক্ষা হচ্ছে না। আসলে আন্দোলনটা কোথায় যাচ্ছে এবং কোথায় কি আসলে দাঁড়াবে আমাদের একটু জানাবেন। আমরা তো প্রত্যয় স্কিম থেকে প্রত্যাহার করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে দাবি, আমরা এটি যথাযথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের ফেডারেশন জাতির কাছে উপস্থাপন করেছেন। সরকারের ঊর্ধ্বতন মহল এটি অবগত হয়েছেন। আমরা আশা করি সরকার যত দ্রুত সম্ভব আমাদের এই দাবি মেনে নেবেন এবং যখনই মেনে নেবেন তখনই আমরা আমাদের কর্মসূচি থেকে চলে আসবো। আর আপনি যেটি বলেছেন শিক্ষার্থীদের যে ক্ষতির বিষয়টি বলেছেন, এটা অত্যন্ত সত্য। আমাদের কোমলমতি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তাদের ক্লাস এই মুহূর্তে বন্ধ রয়েছে, পরীক্ষা বন্ধ রয়েছে, কিন্তু আমরা চাই দ্রুত ক্লাসে ফিরে যেতে, আমাদের গবেষণার কাজে আমরা ফিরে যেতে চাই। তো আমরা আশা করি আমাদের সরকার আমাদের এই দাবি মেনে নেবেন। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমাদের এই আন্দোলনটা কিন্তু আমাদের এই শিক্ষার্থীদের জন্যই। কেন? এই শিক্ষার্থীরাই, এই মেধাবী শিক্ষার্থীরা একদিন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন। কিন্তু যখন তারা দেখবেন যে সরকার এই সুযোগ সুবিধাগুলো আমাদেরকে প্রত্যাহার করে নিয়েছেন নতুন স্কিম চালু করার মধ্য দিয়ে, তখন তো মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসবে না। না আসলে বিশ্ববিদ্যালয় এই যে জ্ঞানের চর্চা সেটা ব্যাহত হবে, আর এটি ব্যাহত হলে জাতি হিসেবে আমরা পিছিয়ে যাব। সুতরাং এই সার্বিক বিষয়গুলো সরকার যেন বিবেচনা করেন, সেই দাবি আমাদের সরকারের কাছে রয়েছে এবং আমরা সেই দাবি করতে চাই সরকারের কাছে। স্যার, আমাদের আরেকটু জানাবেন যে আসলে কোন কোন জায়গা থেকে আপনারা বঞ্চিত বা বঞ্চনার শিকার হচ্ছেন এই নতুন পেনশন স্কিম? এটা আপনারা দেখেছেন গত কালকে প্রথম আলোতে সুস্পষ্টভাবে তারা উল্লেখ করেছেন এবং সেখানে পরিষ্কারভাবে বলা আছে। যেমন ধরুন, এখন বর্তমান যে নীতিমালা রয়েছে, সাধারণ যে পেনশন নীতিমালা, সেখানে কিন্তু কাউকে কোনো টাকা কাটতে হয় না। কিন্তু এখন আমাকে এই 1 জুলাই থেকে আমাকে এই প্রত্যয় স্কিমে আমার বেসিক থেকে আমাকে 10% কাটতে হবে। আগে তো আমাদের এটা কাটতে হতো না। তারপরে আপনারা জানেন যে যখন রিটায়ার্ডে যায় তখন 80-90 লক্ষ টাকার মতো একটা টাকা পাওয়া যায় এবং একটা পেনশন, মাসিক একটা পেনশন নির্ধারিত হয়। কিন্তু এখন সেটাও পাওয়া যাবে না। সুতরাং এই যে বৈষম্যগুলো, এরপরে আপনি দেখুন এখানে সবচেয়ে আরেকটি বড় বিষয় যে বলা হয়েছে 60 বছর বয়স হলে এই প্রত্যয় স্কিম চালু হবে। তা আমি শিক্ষক হিসেবে তো আমি রিটায়ার্ডে যাবো 65 বছর বয়সে, তাহলে কি সরকার আমাকে 60 বছরে রিটায়ার্ডে পাঠিয়ে দিচ্ছেন? অথবা আমি যদি 65 বছর পর্যন্ত চাকরি করি তাহলে আমি কি চাকরিরত অবস্থায় পেনশন পেয়ে যাব, পেতে থাকবো, আমার চাকরিও চলবে, পেনশনও চলবে? এগুলো স্পষ্ট। তো আমরা তো দাবি করি নাই যে আমাদেরকে অন্য কোনো স্কিমে নেওয়া হোক। কেন হঠাৎ করে আমাদেরকে এই স্কিমে নেওয়া হলো? আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে কোনো ষড়যন্ত্র রয়েছে, এখানে কোনো অন্য কোনো বিষয় রয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমাদের দৃঢ় বিশ্বাস, ফেডারেশনের দৃঢ় বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী যদি এই বিষয়গুলো অবহিত হন তাহলে অবশ্যই তিনি আমাদের প্রতি আমাদের দাবি বিবেচনা করে আমাদেরকে প্রত্যয় স্কিম থেকে প্রত্যাহার করে নেবেন। স্যার, আপনাকে ধন্যবাদ। লিনি, আসলে আমরা যেমনটি শুনছিলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, তিনি কিন্তু বিষয়টা পুঙ্খানুপুঙ্খ ভাবেই আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে কি কারণে মূলত তারা এই আন্দোলনে যেতে বাধ্য হলেন। তারা কিন্তু জানিয়েছেন যে বর্তমান যে বিশেষ করে গতকাল থেকে শুরু হওয়া
সার্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিমে যে তারা আওতাভুক্ত হলেন, তার অনেকগুলো বিষয় তাদের কাছে অস্পষ্ট এবং অনেকগুলো কারণে তারা আসলে নিপীড়নের শিকার। এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে চলমান যে শিক্ষক কর্মকর্তাদের আন্দোলন সে ব্যাপারে সর্বশেষ।